তো বন্ধুরা 18 ফেব্রুয়ারি 2025, ঠিক আছে। কাল তো 17 তারিখ মায়াপুর থেকে ফিরলাম। কালকেই ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের আবির্ভাব তিথি ইত্যাদি অকেশনই ছিল কালকে। তো হচ্ছে ফিলহাল কন্ডিশন, ঠিক আছে। বাইরে রৌদ্র ঝলমলে পরিবেশ, একদম বসন্তকালে একটি সকাল। এবং আপনাদের দেখাই এই যে বাড়ির কুল, ঠিক আছে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, ঠিক আছে। যেগুলো আপনাদের পিছনে দেখেছিলাম আমাদের উত্তর দিকটা বাড়ির পিছনের দিকে, সেখানে হয়ে আছে আর কি, ঠিক আছে। বন্ধুরা সবাইকে রাধে রাধে, হরে কৃষ্ণা, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। এটা হচ্ছে আমাদের ফিলহাল কন্ডিশন। এখানে থাকে আমাদের স্পিরিচুয়াল বুকস, আর নিচে বুকস ইত্যাদি আর ম্যাটেরিয়াল ইত্যাদি বুকস সব আছে, ঠিক আছে। আর এই যে পড়াশোনা হচ্ছে এখন। আরও কিছু ইনফরমেশন আপনার দেওয়া ছিল, হচ্ছে আমাদের মাধুর্য কাদম্বিনী গ্রন্থ, যেটা প্রভুপাদ তার বৃন্দাবনে ভজন গ্রন্থে মেনশন করেছিলেন। দেখাচ্ছি আপনাদের, চলুন। তো বন্ধুরা, এ হচ্ছে আমাদের প্রেম ভক্তি চন্দ্রিকা নরোত্তম দাস ঠাকুর। এটা হচ্ছে ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, মানে নরোত্তম দাস ঠাকুরের শিষ্য। এই যে ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের মাধুর্য কাদম্বিনী, যেটা প্রভুপাদ তার গ্রন্থে মেনশন করেছিলেন, ঠিক আছে। তিনি লিখেছেন, প্রভুপাদ তার বৃন্দাবনের ভজনের 18 নম্বর শ্লোকে বা 18 নম্বর গানে লিখেছিলেন লাস্টের পংক্তিতে, যে মাধুর্য কাদম্বিনী গ্রন্থ চক্রবর্তীকায় সিদ্ধান্ত দেখাহ তথা কিবা তার রায়। ঠিক আছে, আমাদের সেই বন্ধুরা মাধুর্য কাদম্বিনী বৃন্দাবনের ভজন গ্রন্থে প্রভুপাদ লিখেছিলেন। এটা হচ্ছে শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা নরোত্তম দাস ঠাকুরের প্রেমময় বৈষ্ণব ভজন। এই যে এর পিছন দিকেও আছে, প্রভুপাদ বলেছিলেন এই যে মাধুর্য কাদম্বিনী গ্রন্থ চক্রবর্তীকায় সিদ্ধান্ত দেখাও তথা কিবা তার রায়। তো বন্ধুরা, প্রভুপাদ যে মাধুর্য কাদম্বিনী গ্রন্থের যে প্রশংসা করেছিলেন, সেটা এই যে এই হচ্ছে বই, ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের, এই গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়েরই এক আচার্য। সেটা কিন্তু প্রভুপাদ এই বৃন্দাবনে ভজন গ্রন্থে তার বৃন্দাবনের প্রতি আবেগ, সংসারের প্রতি বিরক্ত ভগবানের প্রতি আবেগের যে ভাব লিখেছিলেন। এটা তো প্রেম ভক্তি চন্দ্রিকা, আপনারা জানেন না তো, প্রার্থনা, প্রেম ভক্তি চন্দ্রিকা ইত্যাদি। তো নরোত্তম দাস ঠাকুরের অমৃতময় প্রেমময় বৈষ্ণব ভজন শ্রী শ্রী রাধা কৃষ্ণের উপর। সবাইকে বন্ধুরা রাধে রাধে, হরে কৃষ্ণ, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল, হর হর মহাদেব, জয় সিয়ারাম মিত্র সবাইকে, ঠিক আছে। তো বন্ধুরা, বিকেলের পরিবেশ কিছুটা এরকম, ঠিক আছে। আর সামনে দিকে ফুলের বাগান দেখতে পাচ্ছেন, মানে অনেকদিন পরে লিটারেলি দর্শন করানো হচ্ছে। ব্রাইটনেসটা বাড়িনি, এখন বাজে হচ্ছে 4:16 বা 4:35। এখনও 33% চার্জ আছে সেই মায়াপুরের চার্জ দেওয়া, এবং একবারই ফুল চার্জ করেছিলাম। তার আগে বাড়ি থেকে চার্জ দিয়ে নিয়ে গেছি, মানে 3 দিন জাস্ট একটা চার্জে বলা যায় না, 3 দিন ছিলাম, প্লাস বাড়িতে চার্জ দেওয়া, এখনও বাড়িতে চার্জ দেয়নি। ভালোই সার্ভিস দিচ্ছে আর কি, ঠিক আছে বন্ধুরা। রাধে রাধে সবাইকে, হরে কৃষ্ণ। আর এই জায়গাটা খোঁড়া হয়েছে, এই যে ঠিক আছে আমাদের বন্ধুরা, এই যে বাড়ির সামনের এই পাথরকুচির লাইন এখনও কিন্তু ফুল আছে। এবার বসন্তকালে আর গরমের ভাবটা বাড়ছে, বাট তাও যাই হোক, এটা গরম পর্যন্ত থাকে। আর এই বাড়ির সামনে এই দিকটা খোঁড়া হয়েছে, ঠিক আছে। এবার পিল কেটে দেওয়া হবে এখানে ফুল গাছে। তাহলে কি হয়, মানে প্রথমত এই ঘাস লতা পাতা আগাছা ইত্যাদি হয় না, আবার মানে পরিষ্কার থাকে, আবার গাছেরও ভালো হয়, ঠিক আছে। আর এই যে গোলাপ ফুল, মানে এই গোলাপগুলো ঠিক গন্ধ নেই দেখি, কিন্তু দেখতে ভালো লাগে, ছোট ছোট থোকা থোকা।
আর এদিকে পরিবেশে কিছুটা এইরকম বন্ধুরা, ঠিক আছে। এই যে